ন্যায় নীতি ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করা। মৃত্যুই যে সবকিছুকে বিস্তৃত করতে পারে না, ক্ষণজন্মা রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান তেমনই একটি নাম। বাঙালি জাতির ক্রান্তিলগ্নে তার আবির্ভাব হয়েছিল অসীম সাহসিকতা ও প্রজ্ঞা নিয়ে। মুক্তিযুদ্ধের শুরুতেই যখন মঞ্চ কাঁপানো নেতারা পালিয়ে যায়, তখন দেশের মানুষ পরিচিত হন মেজর জিয়ার কণ্ঠের সাথে। চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তার স্বাধীনতার ঘোষণা জাতিকে উজ্জীবিত করেছিল, একত্রিত করেছিল এক অভীষ্ট লক্ষ্যে। তিনি কেবল স্বাধীনতার ঘোষণাই দেননি, নিজে অংশ নিয়েছিলেন সশস্ত্র যুদ্ধে, ছিলেন অন্যতম সেক্টর কমান্ডার ও জেট ফোর্সের অধিনায়ক। ৭৫-এর পট পরিবর্তনের পর অভ্যুত্থান, পাল্টা অভ্যুত্থান সহ নানা ঘটনা ও অস্থিরতার মধ্য দিয়ে ক্ষমতার কেন্দ্রে আসেন মেজর জেনারেল জিয়াউর রহমান। দায়িত্ব নেন প্রেসিডেন্টের। সেনানায়ক থেকে রাষ্ট্রনায়ক, জিয়াউর রহমানের বছর ছয়েকের রাজনৈতিক জীবন ছিল তেমনি আলোড়িত এবং আলোচিত। বাঙালি অফিসার এবং সৈন্যদেরকে নিয়ে, অস্ত্র নিয়ে তিনি বেরিয়ে যান এবং কালুরঘাট বেতার কেন্দ্রের কাছাকাছি তিনি অবস্থান নেন। এর পরের দিন ২৬শে মার্চ স্বাধীনতা ঘোষণা করেন। রাষ্ট্র ক্ষমতা অধিষ্ঠিত হওয়ার পর আমরা দেখি যে বাংলাদেশে যত রাজনৈতিক দল বা যত নেতা, এদের অধিকাংশই দুর্নীতিতে লিপ্ত হন, কিন্তু একমাত্র ব্যতিক্রম রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যাকে দুর্নীতি কখনো স্পর্শ করেনি। তার দেশপ্রেম ছিল প্রশ্নের ঊর্ধ্বে। তিনি দেশের স্বার্থকে সমুন্নত রেখেছিলেন সকল পরিস্থিতিতে। সাবেক এই রাষ্ট্রপতি ক্ষমতায় থেকেই গড়েন রাজনৈতিক দল। তার নেতৃত্বে গড়া জাগদল থেকে বিএনপি দেশের রাজনৈতিক পট পরিবর্তন করে। সেখানে তার মূল মন্ত্র ছিল অর্থনৈতিক উন্নয়ন, জাতীয় ঐক্য এবং জনগণের স্বনির্ভরতা অর্জন। তিনি সকল বিভেদের ঊর্ধ্বে একটি ঐক্যবদ্ধ সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য কাজ করেছেন। বহুদলীয় গণতন্ত্রের নামে জিয়াউর রহমান এমন এক রাজনৈতিক নীতি অনুসরণ করেন, যার সুযোগে দলে, রাজনীতিতে এবং ক্ষমতায় পুনর্বাসিত হয় নানা মত ও নানা পথের মানুষ। প্রেসিডেন্ট হয়ে দেশকে তিনি ১৯ দফা কর্মসূচি দিয়ে, বিভিন্ন ক্ষেত্রে বিপ্লবের কর্মসূচি দিয়ে কিন্তু দেশকে স্বয়ংসম্পূর্ণ, স্বাধীন এবং উন্নত বাংলাদেশ করার জন্য তিনি পথ দেখান, কাজ করেন। জিয়াউর রহমান বাংলাদেশের রাখাল রাজা, সাধারণ মানুষের মধ্য থেকে উঠে এসে সৈনিক হয়েও তিনি বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছেন। জিয়াউর রহমানের সরকার পরিচালনার মূল ভিত্তি ছিল সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। তিনি দ্রুতই জনপ্রিয়তা পান তার বাকপটুতা আর সরল জীবনযাপনের কারণে। খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, সমস্ত রাস্তার দুই ধারে ফলের গাছ লাগাতে হবে। তার হাত ধরেই দেশ স্বনির্ভর হয়ে উঠতে শুরু করে, যা দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীদের পছন্দ হয়নি বলে মনে করেন তার অনুসারীরা। তিনি যেভাবে কোনো ধরনের চাপের কাছে, বিদেশি চাপের কাছে নতি স্বীকার না করে এগিয়ে যাচ্ছিলেন, এটি হয়তো কারো কারো পছন্দ হয়নি। আমাদের জাতীয় এবং আন্তর্জাতিক কিছু শত্রু ছিল, যারা বাংলাদেশকে এইভাবে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, মাথা উঁচু করে যাওয়ার বাংলাদেশ তারা পছন্দ করছিল না। তখনই জিয়াউর রহমানকে হত্যা করা হয়। ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি গ্রামে জন্ম নেয়া জিয়াউর রহমান অল্প সময়ে সাধারণ মানুষের কাছে নিজেকে জনপ্রিয় করতে পারলেও হেরে যান ক্ষমতার লড়াইয়ে। সেনাবাহিনীতে পাল্টাকুর মাধ্যমে ক্ষমতার শীর্ষে আসা জিয়াউর রহমানের জীবনের পরিসমাপ্তিও ঘটে সেনা ষড়যন্ত্রেই। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা।